তুমি বিগয়রি হিসাব ছাড়া রিজিক তুমি বান্দারে দাও। আল্লাহ তুমি এখন অভুক্ত ছিলা, বলো কি? রাত ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তুমি যদি তারে খাবার খাওয়াইতা তাহলে আমি আল্লাহ সেই দিন ক্ষুধা খাবার খাওয়ানো হয়ে যাইত। বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। রব্বুল আলামিন বলো কি? তুমি তো নিজে শাফি, শেফাদানকারী আল্লাহ, তুমি কখন আবার অসুস্থ ছিলে? বলে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি যদি সেই দিন তোমার প্রতিবেশী অসুস্থ, তোমার আত্মীয় অসুস্থ, টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারে নাই, তুমি যদি সেই দিন চিকিৎসা করাইতা, আমি মালিক, আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইত। আল্লাহু আকবার। আমাদের দেশের সিস্টেম হলো উল্টে। অ্যাক্সিডেন্ট যদি হয়, দেখবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে অনেকেই রোগীর ওই অসুস্থ ব্যক্তির হসপিটালে নেওয়ার আগে পকেট আতায়। হ্যাঁ, কি কথা কর না কেন? প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাজিরিন। এইগুলি তো আমাদের বুঝে যাওয়া দরকার যে তোমরা মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, মানুষ বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই মাহে রমজান আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও সেই জন্য রোজা পাঠাই দিলাম রমজান। আল্লাহ রাসূল মিম্বার শরীফে কদম রাখলেন, কদম রাখার পরে বলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, বলেন আমিন। তৃতীয়বার কদম রাখলেন, বলেন আমিন। সাহাবীরা বলল, হুজুর তিনবার কদম রাখলেন, আমিন বললেন, হিকমত কি, কারণ কি বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা প্রথমবার মিম্বারে কদম রাখার পরে জিবরাইল আমিন এসে আমাকে বলল, হুজুর যে আপনি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যায়। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমিন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার মিম্বারে কদম রাখছি, জিবরাইল এসে বলল, হুজুর যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। এই জন্য মাহে রমজান আসতেছে আমাদের মাঝে, মাহে রমজান আর কয়েকটা দিন পরে মাহে রমজান। এটা এমন একটা দামি মাস, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাহে রমজানে আমি মালিক কোরআন শরীফ নাজিল করেছি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, ঈমান ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে, ঈমান ইহতিসাবের সাথে যে মাহে রমজানে রোজা রাখবে। বলে, হুজুর এটা আবার কেমন? কেউ যদি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বললো, সে সারাদিন না খেয়ে থাকলো, কোনো লাভ হইল না, সে শুধু ক্ষুধার্তই থাকবে কিন্তু বেনিফিট আসবে না। মাহে রমজান আসার পরে রোজা রাখলো, মিথ্যা বলা যাবে না, রোজা রাখার পরে ফায়সা কথা বলা যাবে না, বকাবাজি গালিগালাজ করা যাবে না। রোজা রাখার পরে এই আপনার গীবত তোহমত করা যাবে না। আমরা অনেক সময় দোকানে বসে বসে গীবত করি। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত কি করে খাওয়া যায়? নবীজি বললেন, যারা গীবত করলো তার জন্য মৃত ভাইয়ের গোশত খাইলো। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন, মাহে রমজানের রোজার বেলা খাবার খায় রোজা হবে? হ্যাঁ জোরে বলেন হবে। তাহলে মাহে রমজানের রোজা রেখে কেউ যদি গীবত শিকায়ত করে,
বোঝা গেল হাকিকতের রোজা হবে না, ঠিক কিনা? সে শুধু না খেয়েই থাকবে, কিন্তু হাকিকতের রোজাটা, তাকওয়ার রোজাটা, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার রোজাটা হবে না। যে জন্য আল্লাহ রোজা পাঠাইছে সেই উদ্দেশ্য তার হাসিল হবে না। যেই উদ্দেশ্যে আল্লাহ তারা পাঠাইলো সেই উদ্দেশ্য তারা হাসিল হবে না। যে উদ্দেশ্যে রোজা দিয়ে দিল সেই উদ্দেশ্য তারা হাসিল হবে না। এই জন্য মাহে রমজান আসতেছে, প্রস্তুতি নেওয়ার দরকার। ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে আমাদের। তাহলে রোজা রেখে মিথ্যা বলা যাবে না, শিকায়ত করা যাবে না, গীবত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, চগলখড়ি করা যাবে না, এই তারপরে ফায়সা কথা বলা যাবে না, ফায়সা কাজ করা যাবে না, মানুষ ঠকানো যাবে না। এই রমজান মাস আসলে খেজুরের দাম সারা বছর যেটা 200 টাকা, রোজা আসলে হয়ে যায় 300 টাকা। ওরে সিটার, কি কথা কর না কেন? সারা বছর রোজা খেজুর 200 টাকা, রোজা আসলে হয়ে যায় 300 টাকা। তার মানে কি? কত বড় সিটার চিন্তা করতে পারছে? কেজিতে 100 টাকা বাড়াই দিচ্ছে। অথচ সারা পৃথিবীর মুসলিম দেশগুলির অন্যান্য ব্যবসায়িকরা রমজান আসলে পণ্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশের রোজা আসলে পণ্যের দাম বেড়ে যায়। তার মানে এই সমস্ত ব্যবসায়িক যারা আছে, এই 2 নম্বর ব্যবসায়িক এই যারা আছে, এগুলো সব অধিকাংশ হলো সিটার। কথা কর না, ঠিক কিনা? 2 নম্বর ব্যবসায়িক যারা, আল্লাহ এই সমস্ত 2 নম্বর ব্যবসায়িক থেকে আমরা দেশকে হেফাজত করুক বলে না। এটা বুঝে না যে রমজান আসলে কত মা। একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাদেরকে বুঝাইতেছি আজকে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করার লোক আছে না? আছে। তো 500 টাকা রুজি করলে সে সারা মাসে পরিশ্রম করে 10,000, 12,000, 15,000 টাকা রুজি করে। আর একজন ইমাম সাহেবের বেতন কত? ইমাম সাহেবের বেতন কত? 3,000, 4,000, 5,000। তাহলে দিন পড়লো কত? 150 টাকা, 120 টাকা, 30 টাকা। আর সারাদিন পরিশ্রম করে একজন 500 টাকা রুজি করে, তাহলে ইমাম সাহেবের সাথে সে বালা। যে অটো চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, সেই ইমাম সাহেবের সাথে বালা। পরিসংখ্যান বুঝাই দিয়ে গেলাম, বুঝে যাবেন আপনারা। মনোযোগ দেন, কথাগুলি শুনে যাবেন আপনারা। ইমামরা ঠগায়েন না, ইমাম ঠগায় কেউ বেহেশতে যাইতে পারত না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। ইমাম ঠকাইয়া কেউ বেহেশতে যাইতে পারত না। বলে হুজুর কারণ কি বুঝায়? বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? 5 টাকা। আচ্ছা, একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? সব বলে 20 টাকায় পেলায়। ওটা জিন। আচ্ছা, 10টায় ধরলাম, তো 5 টাকা করে হলে কত হয়? 50 টাকা। মাসে গেল 1,500 টাকা। এই লোকেরা যদি কোন ইমাম সাহেবের বেতন বাবদ 200 টাকা দেন, কেশিয়ারের জুতা শেষ, টাকা দেয় না। বিড়ি খায়, বিড়ির পিছনে গেল, এই পানের পিছনে গেল, চার পিছনে গেল, খালি ইমাম সাহেবেরটা হলো না। অথচ ইমাম সাহেব 5টা ওয়াক্ত আল্লাহর ঘর পাহারা দিচ্ছে। আল্লাহর ঘরের জন্য সে তার নিজের জীবনকে দিচ্ছে। তার একটা ফ্যামিলি থাকতে পারে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। আপনার আমার দায়িত্ব কি? 200, 300, 500 টাকা দিয়ে ইমাম সাহেবের জন্য এগুলি বরাদ্দ করা। ওই আসার সময় দেখলাম আপনাদের এখানে অনেক বড় একটা মন্দির, কত চমৎকার করে তারা মন্দিরটাকে সাজাইছে। অথচ আমরা মুসলমান, আমরা আল্লাহর ঘরের জন্য, মসজিদের ইমাম সাহেবের জন্য 10টা টাকা, 20টা টাকা, মাসে 500 টাকা খরচা করতে পারি না। অথচ আমরা কি বলে, এই যে আপনার এই ডিশের টাকা দিতে পারি, ওয়াইফাই বিল দিতে পারি, ফানেরটা দিতে পারি, বিড়িরটা দিতে পারি, সারটা দিতে পারি, খালি ইমামেরটা দিতে পারি না। আর ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি বেহেশত যে 80টা হুল হইয়া একবারে আরাম করে ঘুমাচ্ছি। শয়তান হাসি ঘুরে কাজ হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে ইমাম সাহেবের জন্য বরাদ্দ করা লাগবে কিনা? জোরে বলে লাগবে। ওনার ঠকেন না, ঠকেন না। এটা আমি কমিটির দোষ দিই, মসজিদ কোনো কমিটির দোষ দিই না। ওনারা নিরুপায় হয়ে যায়, ওনারা আসে না, ওনারা দিতে পারে না। অনেক ইমাম সাহেব আমার কাছে এসে বললো, হুজুর 5 মাসের তো বাকি আছে। আমি কি সর্বনাশ,
লাড়িলে দাফরান গ্রামের মানুষ আর কি করবে? 1 বছর বাকি, সর্বনাশ। ওই গ্রামের মানুষ মরে যাওয়া উচিত, এটা আত্মহত্যা। এই গ্রামের মানুষ মরে যাওয়া উচিত যে ইমাম সাহেবের বলে 1 বছর বাকি রাখছে। না বাবাজি, এগুলো করেন না, এগুলো অন্যায় অন্যায়। আমরা যদিও হাসি হাসি বলতেছি, আমরা আলেমরা কি করব? এটা অনেক কষ্ট, এগুলি করবেন না আপনারা। 10 জনে মিলে যদি 200 টাকা করে দেন তাহলে 2000 টাকা এসে যায়। 300 টাকা করে দিলেও 3000 টাকা আসে। 500 টাকা করে দিলেও 5000 টাকা চলে আসে। তারপরে ইমাম সাহেবের এই টাকাটা দিয়ে দিন, ওনারা পরিশ্রম করে। আপনার মসজিদে থাকার কারণে উনি অন্য কোনো কাজ করতে পারেন না, এটা ভালো ব্যবসা করার সুযোগ নাই, বিদেশ যাওয়ার সুযোগ নাই, তারপরে অন্য কিছু করতে। আর ইমাম সাহেবরা তো অন্য অন্য জায়গার থেকে আইসা আপনাদের মসজিদে থাকে। এমনও সিস্টেম নাই যে আপনাদের একটা ধান খেত, জমি খেত করবে, সেই করবে, কারণ ওনার দেশ তো এইটা না। এই জন্য আপনারা ওনাদের বেতনটা বা অর্থটা আপনারা দিয়ে দিবেন, কষ্ট দিবেন না। আল্লাহ সকলকে তৌফিক দিক, সকলে বলে না আমি। আল্লাহর পথে যেটা খরচা করবেন এই টাকাটা নষ্ট হবে না ভাই, নষ্ট হবে না। ওনার স্ত্রী থাকে, সন্তান থাকে, বাবা মা থাকে, তারা প্রতীক্ষায় থাকে, কষ্ট দিবে না, তারা প্রতীক্ষায় থাকে। শোনেন একটা কথা বলি, আল্লাহ যারা সম্পদ দেয় গরিব মানুষকে তার দিকে ঝুঁকাই দেয়। কথাক্ষণ ঠিক কিনা? ঝুঁকাই দেয় গরিব মানুষকে, তার দিকে আল্লাহ ঝুঁকাই দেয়। আল্লাহ পরীক্ষা করে দেখি বান্দা দেয় কিনা। ইমাম সাহেব আপনাদের জন্য একজন পরীক্ষা। আল্লাহ আপনাদের জিম্মায় ওনারে দিয়ে দিচ্ছে। উনি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই গ্রামবাসীর জন্য আপনাদের জিম্মায় আল্লাহ ওনারে পাঠাইছে যে আমার এই বান্দাটা আমার ঘর পাহারা দিচ্ছে, দেখি আমার ওই গ্রাম বান্দারা আমার বান্দার জন্য কিছু করে কিনা। আল্লাহ আপনাদের গ্রামের জন্য ইমাম সাহেবরে আল্লাহ আপনাদের পক্ষ থেকে তার জিম্মা আপনাদের জিম্মায় দিয়ে দিচ্ছে, বুঝছেন? এই জন্য কষ্ট দিবেন না। আমি জানি অনেকের অর্থনৈতিক দুর্বলতা আছে, যাদের দুর্বলতা আছে তারা কম দিক, যাদের সবলতা আছে তারা বেশি দিক, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। এই মাহে রমজান কি জন্য আসছে? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হই, তাকওয়াশীল। এই যে রমজান, কিছু খাবে, কেউ খাবে না, তা হবে না। সুষম বন্টন, গরিবদের কাছে ধনীদের পক্ষ থেকে রুটি রিজিক পাঠানো। আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক আছে, পয়সা অর্থ খরচ করার জায়গা খুঁজে পায় না, কিন্তু আবার আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ গরিব মানুষ আছে মাহে রমজানে ভালো কিছু বাজার করে ইফতার করার সামর্থ্য রাখে না। কি কথা কন নাকি? আছে না? না আছে। আমি সেই কথাই বলছিলাম, যেই পণ্য সামগ্রীর দাম যদি মাহে রমজানে বাড়ানো হয়, ব্যবসায়িকরা যদি সিন্ডিকেট করে পণ্য সামগ্রীর দাম বাড়ায়, চোখের পানি কার ঝরে জানেননি? গরিব মানুষ আছে সমাজে যারা, সন্তানটা রমজান আসলে ভালো খাইতে মন চায়, ধনীর বাড়িতে 2, 4, 10 পদের ইফতার আয়োজন হলো, বাজার পুরো তৈরি করার পরে ওই বাচ্চাটার মনে বড় দুঃখ, মা আমার আজকে এটা খাওয়াইতে হবে, সেটা খাওয়াইতে হবে। একটা নারী এমনও আছে সারাদিন পরিশ্রম করে 200, 300, 400 টাকা রুটি রুজি করে, 3-4টা বাচ্চা আছে তার, স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়ে চলে গেছে, কিন্তু এই নারীর জিম্মায় 2-3টা সন্তান করবে কি? উপায় কি তার? তখন ওই নারী বাজারে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ফেলায়, কান্দে আর বলে, আল্লাহ কি করে আমি এখন বাজার করব? যারা সিন্ডিকেট করে পণ্যের দামগুলি বাড়ায়, এই চোখের পানি কিয়ামতের ময়দানে তাদের হিসাব দিতে হবে কড়াই গন্ডা। কথা বল না কেন? কোরআনকে যদি সত্য মনে করে থাকেন তো মালিক ইয়াউমিদ্দিন, সৃষ্টির মালিক যিনি, বিচার দিনের মালিক তিনি, দুনিয়াতে রিজিকের ফয়সালা করেন যিনি, কিয়ামতের ময়দানে কড়াই গন্ডায় হিসাব নেবেন তিনি। কি কথা বলুন, ঠিক না? এই গরিব মানুষের চোখের পানি যারা নিবৃত্তে ঝরা
হাসরের দিনে তারা কত কঠিন বছর আল্লাহর আদালতে দাঁড়ায় থাকা লাগবে, তার হিসাব নাই। আল্লাহু আকবার। করুণ পরিণতি তাদের ভোগ করতে হবে। এই পরিণতির শেষ কোথায় হবে আমার জানা নাই। মেহশরের মাঠে করুণ পরিণতি। তার একটা করুণ পরিণতি বুঝাই তারুজুল, এই কোরআন বলতেছে তার একটা করুণ পরিণতি বুঝাই দিয়ে শেষ করবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহ সেই দিন যারা দুনিয়াতে পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া, গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া, এই রমজান মাসে খেজুরের দাম বাড়াইয়া, চিনির দাম বাড়াইয়া, তেলের দাম বাড়াইয়া, চালের দাম বাড়াইয়া, মশলার দাম বাড়াইয়া, এই সবজির দাম বাড়াইয়া, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়াইয়া যারা গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, কিয়ামতের ময়দানে এই সম্পদ তো সে আর দুনিয়ার থেকে কবরে নিতে পারবে না, কবরেও তার কোনো প্রয়োজনও আসবে না। এই সম্পদগুলিকে আল্লাহ সর্বাকৃতি বানাইয়া শরীরের মধ্যে পাচাইয়া আল্লাহরে বান্দাকে সেই দিন কিয়ামতের মাঠের একটা পাশে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবে। কিয়ামতের মাঠের এক পাশে তাদের জায়গা হবে। এই সাপ তারে কামড়াইতে থাকবে, মুখের মধ্যে কামড়াইয়া গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলাইতো, পৃথিবীতে কোনো ফসল হইতো না, জীব জানোয়ার বাঁচত না। এই সাপ একবার কামড় দিলে 40 বছর ধরে বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে। নবীজি বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সেই দিনের হিসাব অনুযায়ী জিন জাতির হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে, পশু পাখির হিসাব হবে। সমস্ত মাখলুকের হিসাব টানার পরে ওই দুনিয়াতে যারা পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের রক্ত যারা চুষে খাইলো, যারা গরিব মানুষের টাকাগুলি মারিয়া সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় বাড়ি বানাইলো, গরিব মানুষের টাকাগুলি নিয়ে আল্লাহর বান্দাদের হক যারা মেরে খাইলো, কিয়ামতের ময়দানে আলাদা তাদেরকে রাখা হবে। কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ হিসাবের জন্য ডাক দেবে। কিন্তু এই কোটি কোটি বছর ওই সাপ তারে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। কেউ তারে সেই দিন বাঁচাইতে পারবে না, তার সম্পদ তারে বাঁচাইতে পারবে না। এই জন্য দুনিয়াতে যারা গরিব মানুষের চোখের পানি ঝরায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব হবে না তাকে মরণ থেকে বাঁচানোর জন্য। এই জন্য পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা হাজার চেষ্টা করলো অন্যান্য রোগের টিকা আবিষ্কার করতে পারবে, কিন্তু মরণ রোগের টিকা আবিষ্কার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রিয় হাজিরিন উপস্থিতি আমার, চিলারকান্দিবাসী, কমলগঞ্জবাসী, নাকি এটা কুলাউড়াবাসী? কুলাউড়া, কমলগঞ্জ, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 1450 বছর আগে এই কোরআনে আল্লাহ যেটা বলেছে সেটা সঠিক কথা, ঠিক কিনা? কোনো ভুল আজ পর্যন্ত ধরতে পারে 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে তোমরা, সৃষ্টিতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, অতঃপর আমি অস্তিত্ব দিলাম, জীবন দিলাম, জীবন দিলাম, জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, এরপর আমি আল্লাহ আবার মরণ দিব। একসাথে বলুন আল্লাহু আকবার। এই কোরআন যেটা বলছে এটা ঠিক, কোরআন যেটা বলছে ঠিক। আল্লাহ কোরআনে বলতেছে বান্দা কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম। আল্লাহু আকবার। আমাদের সৃষ্টিটা কোথায় ছিল? এই দেহটা কোথায় ছিল? একটু শুক্রাণুর মধ্যে লুকানো ছিল, ডিম্বাণুর ভিতরে লুকানো ছিল এই দেহ। আল্লাহর এই কোরআনে আল্লাহ 1450 বছর আগে বললেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষকে সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ এই মানব জাতির বংশ বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মালিক, আমি রাব, আমি আল্লাহ মানব দেহের অস্তিত্ব দিয়েছি। মানুষের নির্গত শরীর থেকে এক পানি, এই পানির ভিতর থেকে শুক্রাণু, ডিম্বাণু, এই পানির অংশটা নারীদের থাকে বুকে, পুরুষদের থাকে পিঠে। নারী জাতির এই পানিটা থেকে বুকে, পুরুষের থেকে পিঠে। এই পানির থেকে শুক্রাণু, ডিম্বাণু। আল্লাহু আকবার। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ অ্যাডজাস্ট করি আমার বডিটা আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহর কোরআন বললে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
করলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করছে? কে তোমাকে রোজা থেকে জুদা করে দিল? কে তোমাকে নামাজ থেকে জুদা করে দিল? কে তোমাকে আখিরাতের চিন্তা থেকে জুদা করে দিল? কে তোমাকে ঈমান থেকে জুদা করল? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করে দিল? হাজিরিন কুলাউড়াবাসী, এরপরে আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাকা, সৃষ্টি করছে কে? জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই হাওরের ভিতরে একটা মাছের ডিমের কোষের ভিতর থেকে হাজার হাজার মাছ যিনি দেন, বলেন তিনি কে? আপনাদের পাশের হাওরের নাম কি? হাকালুকি, মানে অনেক বড় হাওর। মাশাআল্লাহ। হাকালুকি হাওরে বাংলাদেশ সরকার কি প্রত্যেক বছরের টনে টন গম খাবার টাবার মাছের দিয়ে যায়? দেয়নি? না, আমি ওটা বলতেছি মাছের জন্য না, মাছের যে খাবারটা, এটা কি বাংলাদেশ সরকার দেয়নি? দেয় কি? আল্লাহ। জোরে। এই যে মহাসমুদ্র, সাগর, বঙ্গোপসাগর, এই সাগরের মাছের খাবারটা দেয় কি? আল্লাহ। বাংলাদেশ সরকার তো দেয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়, জাতিসংঘ দেয়, তো দেয় কে? এই তো বুঝে গেছে। খাবার যিনি দেন তিনি আল্লাহ, কিন্তু কোটি কোটি মাছ, কথা ঠিক? এক মিনিট, কিন্তু কোটি কোটি, একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কিছু থাকবে সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ি মদিনা, আমাদের দুরুদ পৌঁছাই দিও ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আল্লাহ ডাকতে বলেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। সন্দেহ? আমাদের রিজিকের বরাদ্দ যিনি করলেন তিনি কে? আল্লাহ। আমি ফরিদ সাহেব হাজার চেষ্টা করলো ভালো খাবার খাইতে পারবো না যদি মালিক বরাদ্দ না করে। আবার অনেকের কোটি কোটি হাজারো কোটি টাকা আছে, ভালো খাইতে পারে না, খাই কি বোতল শাক? এটা বোতল শাক বলি, কপালে ভালো জিনিস